হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেলা প্রশাসন কার্যালয় সিলেট, পদের নাম অফিস সহায়ক। তাহলে আমরা আজকে অতি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সলভ করব, যেটি অফিস সহায়ক এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরীক্ষাটি এসেছিল 2026 সালে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমরা এটা মনোযোগ দিয়ে সমাধান করব। আরেকটা বিষয় না বলে নয়, সেটি হচ্ছে অফিস সহায়ক এর পদে আমরা যদি পরীক্ষা দিই তাহলে আমাদেরকে ভালো মতো পড়তে হবে, প্লাস ভালো মতো অফিস সহায়কের প্রশ্নগুলো সলভ করতে হবে। কারণ আমরা যদি এগুলো ঠিকমতো সলভ না করতে পারি তাহলে আমরা এই বিষয়ের উপর জানতে পারবো না। তাহলে আমরা শুরু করি। প্রথমেই সন্ধি বিচ্ছেদ। পরীক্ষা, পরি যোগ ইক্ষা, সাহিত্য সাহিত্য ছয় বয়ে যুক্ত যোগ আয়ত্ত সাহিত্য। এখন 2 নম্বর প্রশ্ন এখানে এসেছে যে বিপরীত শব্দ লিখুন। নৈসর্গিক এর বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম, ঘাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। 3 নম্বর প্রশ্ন এসেছে শুদ্ধ বানান লিখুন। 1 মুমূর্ষু, এখানে মুমূর্ষু বানানটা সুকার আছে, মাঝখানটি দীর্ঘকার হবে এবং শেষে সুকার। কল্যাণীয়ে সু, কারণ এখানে মধ্যাহ্ন হবে, দন্ত্যান্নের পরে মধ্যাহ্ন হবে এবং দ্বন্দ্বস্ব পরবর্তীতে পেটকারের মধ্যাহ্ন হবে। তারপর 4 নম্বর এসেছে যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে একদিনে ভিত্তিক ছুটির চেয়ে আবেদন লিখুন। তাহলে 4 নম্বর একটা কী লিখতে হবে? আবেদন লিখতে হবে। 5 নম্বর ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে কি 5 নম্বর হচ্ছে প্রিপোজিশন। দ্য বেবি ওয়াজ ইন্টারেস্ট ড্যাশ দ্য ক্যারি অফ হিজ আঙ্কেল। তাহলে এখানে হবে টু। দ্য সান সেটস ড্যাশ দ্য ওয়েস্ট। তাহলে এখানে হবে প্রিপোজিশন ইন দ্য ওয়েস্ট। 6 নম্বরটি এসেছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তাহলে 6 নম্বরটা কি এসেছে? আর্টিকেল। মর খায়াম ইজ সেলডম ব্রোন। এখানে যেহেতু ও আছে, ও একটি ভয়েল, সেই জন্য এখানে হবে অ্যান। এরপর কি এসেছে আই ওয়াজ ওয়ান ইট ম্যান ইয়েস্টারডে। যদি এখানে যদি ওয়ান বলছে যে আই ওয়াজ ওয়ান মানে একজন, ওই জন্য এখানে এ হবে, এ ওয়ান ইট ম্যান ইয়েস্টারডে। রাইট দ্য অপোজিট জেন্ডার। তাহলে জেন্ডার এসেছে 7 নম্বরে। ফক্স এর জন্য ফ্রম ভ্যাকজেন। ড্রিক এর জেন্ডার ফ্রম হবে ডাক্সেস, ডাটস। তারপরে এরপর এসেছে 8 নম্বর ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। 8 নম্বরটা এসেছে যে বাংলা আছে, তুমি এটাকে ইংলিশে করো, ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান সিলেট বিভাগে অবস্থিত। তাহলে এর ট্রান্সলেশন হবে মোস্ট অফ দ্য ট্রি গার্ডেন অফ বাংলাদেশ আর লোকাল ইন দ্য সিলেট ডিভিশন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশের অবস্থিত। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট লোকেটেড ইন বাংলাদেশ। এরপরে রাইট সেন্টেন্স ইউজিং ফ্লোয়িং ইনডম। যে ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার এর রাজন ইজ এ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি। ক্যাটস অ্যান্ড ডগস, মৃগলধারী, ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। নাম্বার 10 সংক্ষেপে নিচের প্রশ্নসমূহের উত্তর দিন। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। বাংলাদেশ কোথায় বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ হয়? সিলেট, মালয়েনচড়ায়। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? লন্ডন এবং যুক্তরাষ্ট্রে। নিশীর সূর্যের দেশ নামে পরিচিত কোন দেশ? নরওয়ে। CIRDAP এর সদর কোথায়? ঢাকা। CIRDAP এর সদর কোথায়? ঢাকা। জাতিসংঘের কোন সালে প্রতিষ্ঠিত হয়? 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 24 অক্টোবর 1945 সালে। ফিফা বিশ্বকাপ 2026 কোন দেশে অনুষ্ঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এর অসামান্য অবদানের জন্য কতজনকে বীর বিক্রম উপাধি ভূষিত করা হয়েছে? 175 জনকে। GPS এর পূর্ণরূপ কি? গ্লোবাল প্রসেসন সিস্টেম। তাহলে কি GPS এর পূর্ণ হচ্ছে গ্লোবাল প্রসেসন সিস্টেম। নাম্বার 11 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে বিক্রেতার শতকরা লাভ হবে কত? তাহলে এটি আমাদেরকে বুঝতে হবে যে কোন টপিক থেকে এই ম্যাথটি করেছে। এই ম্যাথটি অধ্যায় হচ্ছে লাভ ক্ষতি থেকে প্রশ্ন করেছে, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে লাভ ক্ষতি খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ম্যাথটা চলো সমাধান করি। দেওয়া আছে 4টি আপেলের মূল্য 20 টাকা এবং 4টি বিক্রয় মূল্য 30 টাকা। লাভ হবে 30 - 20 10, অর্থাৎ শতকরা লাভ হবে 10/20 × 150। এরপরে চলে আসি খ নম্বর। A + B 6 যদি হয় তাহলে A - B 4 হলে AB এর মান কত? তাহলে এটি একটি সূত্র পড়ছে যে AB এর সূত্র ফেলে দিয়ে আমি মানগুলো বসাই দিছি যে AB এর মান হচ্ছে 6 এবং A - B এর মান হচ্ছে 4। তাহলে সূত্র আমরা কি জানি যে AB = A + B / 2 হোল স্কয়ার - A - B / 2 হোল স্কয়ার। তাহলে এখানে A + B এর মান 6 / 2 - 4/2 উপরে হোল স্কয়ার থাকবে। তাহলে 3
ভাগ করলে 3 আর ভাগ করলে 2, 9 - 4, 5। আশা করি তোমরা বুঝছো এইগুলো খুবই ছোটো ছোটো ম্যাথ। তাহলে নাম্বার গ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার হলে পরিধি কত? দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 এবং ক্ষেত্রফল দেওয়া আছে 54। প্রস্থ তাহলে হবে 54/9, 6 সেন্টিমিটার। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিধি বা পরিসীমা ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মান বসা দিয়ে এখানে অ্যান্সার আছে 30 সেন্টিমিটার। তো আশা করি আজকে এই পর্যন্ত। তোমরা ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ও আরেকটি কথা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি তোমাদের জন্য একটা কোর্স নিয়ে এসেছি, যেটি হলো শুধু অফিস সহায়ক এর জন্য। যত চাকরি পরীক্ষা আছে, অফিস সহায়ক যে কোনো অফিস সহায়ক পদে যারা যারা আবেদন করেছেন তাদের জন্য এই কোর্সটি অফিস সহায়ক পরীক্ষার জন্য 15 দিনের ফাইনাল প্রস্তুতি কোর্স। কম সময়ে সেরা প্রস্তুতি, নিশ্চিত সাফল্য, 100% কমন প্রশ্ন, গুরুত্বপূর্ণ মন্তব্য সকল প্রশ্ন, গণিত শর্টকাট টেকনিক এবং লাইভ ক্লাস নোট, পিডিএফ, সুন্দর গোছানো নোট আপনার জন্য, মডেল টেস্ট সমাধান। কোর্সটি মাত্র 299 টাকায়। বিস্তারিত কমেন্ট বক্সে লিখবেন। আশা করি আজকে এই পর্যন্ত।